17 রমাদান ঐতিহাসিক বদর দিবস, যেটা ইসলামের প্রথম যুদ্ধ এবং ইসলামের প্রথম বিজয়। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। এই যুদ্ধের ফজিলত তাৎপর্য অনেক, কারণ এটা 17 রমাদান। মুসলমানরা 313 জন রমজান মাসের রোজাগুলা পালন করা অবস্থায় রোজা রেখে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূলের নির্দেশে তারা সাহাবায়ে কেরাম 313 জন ইসলামের জন্য যুদ্ধ করেছে বলে সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, বদরি সাহাবীদের তাৎপর্য এমন, উহুদ পাহাড়টা হচ্ছে 11 মাইল দূরত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্কে লিপ্ত হয়ে গেলেন। একটা বিষয় নিয়ে তারা মতবান্ন হয়ে গেল। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে নালিশ দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন। ডেকে বললেন, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি কি করেছো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কষ্ট দিয়েছো, তোমার কথায় সে মনে কষ্ট পেয়েছে। তুমি কি জানো? তুমি জেনে নাও, যারা বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, তাদের মর্তবা কেমন, তাদের মর্যাদা কেমন। উহুদ পাহাড়টা হচ্ছে 11 কিলোমিটার দৌরত্ব, 11 কিলোমিটার লম্বা। এই উহুদ পাহাড়টা পরিমাণ যদি স্বর্ণ অলংকার, উহুদ পাহাড়টা পরিমাণ যদি তুমি ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, তারপরেও যারা বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে তাদের বরাবর সমান তুমি হতে পারবে না। সুবহানাল্লাহ। যেই সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনি সেনাপতি ছিলেন ইসলামের, যিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকটা যুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নেতৃত্বে, ওনার সেনাপতিত্বে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। ওই খালিদ বিন ওয়ালিদকে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বদরি সাহাবী যারা, তাদের সাথে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ।